আমার সবচেয়ে ছোট যে বোন একটা কথা বলে না, বাড়ির সবচেয়ে ছোট মেয়ের দায়িত্ব পড়ে হচ্ছে শরবত বানানো, ইফতার রেডি করা, সেহরি রেডি করা। আমার ছোট বোন সেই কাজটাই করতো এবং সেহরি রেডি করে ও সবাইকে ঘুম থেকে ডাকতো। সেটা খুব বেশি মনে পড়ে। একজনের ওপর তো সব দায়িত্ব ছিল, এখন সব দায়িত্ব যার যার তার তার হয়ে গিয়েছে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না। বাইরে গেলে দেখি যে বাঙালি কমিউনিটিতে যারা থাকেন তাদেরকে কিন্তু আমরা গান শোনাতে যাই, যারা প্রবাসী বাঙালি তাদের জন্য আমরা গান করতে যাই। তো একটা জিনিস আমি দারুণভাবে ফিল করি, সেটা হচ্ছে যারা প্রবাসী বাঙালি তারা আমরা যারা বাংলাদেশে থাকি তাদের চেয়ে বাংলাদেশকে বেশি ভালোবাসে, কারণ তারা ভালোবাসার মানুষ থেকে দূরে থাকলে বলে না তার মর্মটা বোঝা যায়। আমার মনে হয় তারা দেশ থেকে দূরে থাকে বলেই হয়তোবা দেশের মর্মটা অনেক বেশি বোঝেন, এবং ওই মুহূর্তে আসলে ওনারা মাটির গান বা আমাদের যে ফোক গান, যে গানগুলো মানুষের হৃদয়কে কাঁদায়, অনেক মানুষকে কাঁদতেও দেখেছি সামনাসামনি, সেই গানগুলোই বেশি পছন্দ করে না। প্যারাগন কেটারিং এর যেই গ্লোবাল রামাদান ফেস্ট আজকে আয়োজিত হয়েছে এবং এত এক্সক্লুসিভ, আমার মনে হয় যে এখানে না এসে যদি কেউ দেখেন তাহলে জিনিসটা শুধুমাত্র ছবিতে দেখে বুঝতে পারবেন না, এবং এখানে আসলে পরে আপনার মনের মধ্যে আসলে অন্যরকম একটা পিস আপনি ফিল করবেন, যেটা এই রমাদান মাসে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই এখানে আসা উচিত এবং এই জিনিসটা ফিল করা উচিত। গানটা যেহেতু আমার সাথে মিশে আছে, আমার মনের প্রাণে মিশে আছে, গান তো গাওয়াই হয়। আমি যখন আমার রিয়েলিটি শোতে ছিলাম তখন একটা ইসলামী গান, যেটা আমাদের একটা রাউন্ড হয়েছিল ইসলামী গানের, সেই গানটা আমার খুব বেশি মনে পড়ে। নজরুলের একটা ইসলামী গান, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না। থ্যাংক ইউ। সেহেরিতে আমি একটা জিনিস খুব খাই, যেটা হচ্ছে আমরা বলি দই চিড়া। সেই খাবারটা আসলে আমি আমার মতো করে খাই, দই খাই, সাথে একটু চিয়া সিড খাই এবং একটু দুধ মিশিয়ে সাথে একটা খেজুর ভিজিয়ে রাখি হয়তো সারা রাত, তারপর সেই খাবারটা আমি সেহেরিতে খাই। ইফতারিতে আসলে আমরা যতই বলি যে আমরা ভাজা পোড়া অ্যাভয়েড করি, কিন্তু আসলে সেটা হয়ে ওঠে না। এই রোজার মাসটা আমার মনে হয় যে আমরা ছোটবেলা থেকে যে চিরায়ত ইফতার করে এসেছি, ভাজা পোড়া, বেগুনি, পেঁয়াজু, সেই জিনিসগুলো আমি একটু খাই আসলে। ছোটবেলার মজার স্মৃতি হচ্ছে আমরা 3 বোন, তো আমার সবচেয়ে ছোট যে বোন একটা কথা বলে না, বাড়ির সবচেয়ে ছোট মেয়ের দায়িত্ব পড়ে হচ্ছে শরবত বানানো, ইফতার রেডি করা, সেহরি রেডি করা। আমার ছোট বোন সেই কাজটাই করতো এবং সেহরি রেডি করে ও সবাইকে ঘুম থেকে ডাকতো। সেটা খুব বেশি মনে পড়ে। একজনের ওপর তো সব দায়িত্ব ছিল, এখন সব দায়িত্ব যার যার তার তার হয়ে গিয়েছে। কাজ নিয়ে ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, এবং মঞ্চে দেশের বিভিন্ন অঞ্চলে, সেই সাথে দেশ পেরিয়ে দেশের বাইরে কাজ আসছে, মঞ্চের কাজ। সেটা আসলে খুব ভালো লাগে যে দর্শকের সাথে যে অ্যাটাচমেন্টটা, যে ইনভলভমেন্টটা, সেটা রয়ে গেছে।